হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এইচটিএমএল দিয়ে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। তো আমি এটা দেখানো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা ফটোশপ দিয়ে একটা ইমেজ ডিজাইন করে রাখছি এবং এটা থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি ইমেজটা ওপেন করলাম। তো এখানে আমি যে মেইন পার্টগুলো থাকে একটা ওয়েবসাইটের সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমে দেখা যাচ্ছে হেডার, অর্থাৎ এই রঙের যে অংশটা সেটা হচ্ছে হেডার, অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি সেই ওয়েবসাইটের যে উপরের অংশটা অর্থাৎ ওয়েবসাইটের লোগো দেন মেনু বারগুলো এগুলো হচ্ছে ওয়েবসাইটের হেডারের অংশ। দেন ওয়েবসাইটের লেফট এরিয়া এবং কন্টেন্ট এরিয়া এবং রাইট এরিয়া। তো লেফট এরিয়াতে বিশেষ কিছু ভিন্ন ভিন্ন সিস্টেম থাকে বা ফাংশন থাকে একটা ওয়েবসাইটে এক এক রকম, এবং কন্টেন্ট এরিয়াতে সেই ওয়েবসাইটের যে বিষয়ের উপর সেই ওয়েবসাইটটা সেই কন্টেন্টগুলো সেই কন্টেন্ট এরিয়াতে থাকে, এবং রাইট সাইডেও লেফট এরিয়ার মতো এক্সট্রা যে ফিচারগুলো সেগুলো থাকে। এবং সর্বশেষে ফোটার অংশটা হচ্ছে এক একটা ওয়েবসাইটের এক এক রকম। এখানে আপনার সেই ওয়েবসাইটের যে এক্সট্রা লিঙ্কগুলো এক্সটার্নাল লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো দেওয়া থাকে, এবং হচ্ছে ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন যা যাবতীয় ইনফরমেশন বা ওয়েবসাইটটা কত তারিখে বা কত সালে ক্রিয়েট করা হয়েছে, ডেভেলপারের ক্রেডিট, এইরকম যে বিষয়গুলো সেগুলো থাকবে ফোটারে। তো এটা হচ্ছে আসলে ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার। আমি একটা ইমেজের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এইচটিএমএল ব্যবহার করে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা কীভাবে এরকম একটা স্ট্রাকচার তৈরি করব, আমরা A to Z এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আশা করি ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো A to Z দেখবেন, কারণ আপনি কোথাও টেনে টেনে দেখলে বিষয়টা বুঝতে পারবেন না। যার জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। তো আমরা যেহেতু এইচটিএমএল কোড এডিট করব, সেক্ষেত্রে আমরা আমাদের ডেস্কটপে একটি ফাইল ওপেন করব অ্যাট ফার্স্ট। তো ফাইল ওপেন করার জন্য আমরা ডেস্কটপে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেব। আমরা টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর আমরা সেই টেক্সট ডকুমেন্টটার নাম চেঞ্জ করব। যে কোনো টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলে সেটার এক্সটেনশন থাকে ডট টেক্সট, কিন্তু আমরা এক্সটেনশনটা চেঞ্জ করে ডট এইচটিএমএল করে দিলাম। সেক্ষেত্রে আমরা এইচটিএমএল কোড এডিট করতে পারবো। দেন এটার আইকনটা আমাদের এরকম আসছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, কারণ আমি যেহেতু মাইক্রোসফটের এগডু ব্রাউজারটা ইউজ করি, সেক্ষেত্রে আমার মাইক্রোসফটের সেই ব্রাউজারটার আইকনটা শো করতেছে। আপনার ক্ষেত্রে ক্রোম ব্রাউজারের আইকন শো করতে পারে। তো আসলে সেটা কোনো প্রবলেম না। তাছাড়া আরেকটা বিষয়, আপনার কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই নোটপ্যাড ইনস্টল করা থাকতে হবে। দেন নোটপ্যাড ইনস্টল করা থাকলে আপনি জাস্ট রাইট ক্লিক করবেন, করার পর এখান থেকে এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করবেন। এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখন এই যে স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজটা, এইটাতে আপনাকে কোডগুলো লিখতে হবে। তো আমরা এখন এইচটিএমএল কোডিং স্টার্ট করব। তো স্টার্ট করার জন্য প্রথমে আমাদেরকে এইচটিএমএল এর যে বেসিক কোডগুলো সেগুলো লিখতে হবে। দেন আমাদেরকে বাদবাকি যে কাজগুলো সেগুলো করতে হবে। তো এই যে এইচটিএমএল এর প্রধান যে কোড দুটো অর্থাৎ এইচটিএমএল, এই বিষয়টা আপনাদেরকে লিখতেই হবে। এইচটিএমএল কোড করতে হলে বা এইচটিএমএল দিয়ে কোনো ওয়েবসাইট করতে হলে আপনাকে এই কোড দুটো লিখতে হবে। দেন আপনার বাদ বাকি যে কোডগুলো সেগুলো। এখন এই এইচটিএমএল এর ভিতরে আপনাকে সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আপনি ওয়েবসাইটটাতে যত কন্টেন্টই রাখেন না কেন সেগুলো এই দুই এইচটিএমএল এর মাঝখানে থাকবে। এই দুই এইচটিএমএল এর মাঝখানে থাকবে আপনার হেডার, বডি, ফোটার যা যাবতীয় অংশ আছে সবগুলো এই এইচটিএমএল এর ভিতরেই থাকবে। তো আমরা কাজের সুবিধার্থে একটা ট্যাব দিয়ে নিলাম। দেন আমরা লিখলাম হেড, HEAD। তো এই হেডের ভিতরে হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটে যখন কেউ প্রবেশ করবে তখন যে লিঙ্ক বারটা থাকে সেই লিঙ্ক বারের উপরে একটা টাইটেল শো করে। প্রতিটা ওয়েবসাইটে আপনি ঢুকলেই দেখতে পারবেন যে একটা টাইটেল শো করে। আপনি সেই টাইটেলটা এখান থেকে কল করতে পারবেন, অথবা আপনি যে ওয়েবসাইটের যে বেসিক সিস্টেমগুলো যেমন কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকে এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করানোর জন্য আপনার এই হেডের ভিতর থেকে লিঙ্ক করতে হবে, বা কোনো সিএসএস ফাইলকে লিঙ্ক করানোর জন্য আপনাকে এই হেডের ভিতর থেকেই লিঙ্ক করতে হবে। তো আমরা হেডটা লিখলাম, লেখার পরে আমরা এটাকে লাইন ব্রেক করব। করার পরে এখন এখানে আমরা টাইটেলটাকে কিভাবে লিঙ্ক করতে পারি। উদাহরণস্বরূপ আমাদের ওয়েবসাইটে আমরা একটা টাইটেল স্ক্রল বারে শো করাবো। তো আমি
বোঝানোর স্বার্থে এই পেজটাকে আমার ব্রাউজার থেকে ওপেন করব। তো আমি আমার এই পেজটাকে একটা ব্রাউজারের সাথে রান করলে এইরকম দেখাচ্ছে এবং এখানে মানে যেখানে টাইটেলটা শো করার কথা সেখানে দেখাচ্ছে my.html, অর্থাৎ আমাদের যে ফাইলটার নাম সেই নামটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এখন একটা টাইটেল শো করাবো। তো টাইটেলের যে ট্যাগটা সেটা আপনাদেরকে লিখতে হবে। তো বিশেষ যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে আপনাদেরকে HTML নিয়ে কাজ করতে হলে অবশ্যই HTML এর প্রধান যে কোডগুলো সেগুলো মনে রাখতে হবে। যেমন HTML, হেড, টাইটেল, এগুলো বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং এছাড়াও আরও বিভিন্ন কোড আছে, এগুলো আপনাকে A to Z মনে রাখতে হবে। তো আমরা লিখলাম টাইটেল কোড। এখন এই টাইটেলের মাঝখানে আমরা যা লিখব তা আমাদের এই ব্রাউজার বারে এখানে শো করবে। তো আমরা এখানে লিখলাম ডেমো ওয়েবসাইট, লিখে এখন এখান থেকে সেভ করব, অথবা আপনি চাইলে কিবোর্ডের Ctrl+S চেপেও সেভ করতে পারেন। তো সেভ হয়ে গেলে দেন আপনি এখানে এসে যদি রিলোড দেন এখানে দেখবেন ডেমো ওয়েবসাইট নামে টাইটেলটি চলে আসছে। তো আপাতত আমাদের হেডের কাজ স্থগিত রাখবো, কারণ আমরা যেহেতু কোনো CSS ফাইল আপাতত লিঙ্ক করতেছি না বা জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করতেছি না, সেক্ষেত্রে আমাদের জাস্ট হেডের ভিতরে টাইটেলটাই। এখন আমরা চলে আসবো বডি সেকশনে, অর্থাৎ ওয়েবসাইটের যে মূল পার্টটা সেটাতে চলে আসব। তো একটা ওয়েবসাইটের যত কন্টেন্ট থাকবে বা যত ফিচার থাকবে সম্পূর্ণ কিন্তু আপনার এই বডির ভিতরেই থাকবে। এই বডির ভিতরে আপনাকে পুরো ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে। এখন এই বডির ভিতরে কি থাকবে? এই বডির ভিতরে আমার থাকবে তিনটা। প্রথম একটা হচ্ছে হেডার, দ্বিতীয়টা হচ্ছে যে কন্টেন্ট এরিয়াটা। তো আমরা যদি আমাদের আগের ইমেজটা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এই বডির ভিতরে কি কি ফিচার থাকতে পারে। তো আমাদের যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা, যেমন হেডার, লেফট এরিয়া, কন্টেন্ট এরিয়া, রাইট এরিয়া এবং ফোটার এরিয়া। তো এই যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশই কিন্তু আমাদের বডির ভিতরে ডেভেলপ করতে হবে, অর্থাৎ বডির ভিতরে থেকেই আমাদের এই পাঁচটা অংশকে ফুটে তুলতে হবে। তো আমরা চলে আসলাম বডির ভিতরে। আমরা প্রথমে এখান থেকে হেডার সেকশনটার কাজ করব। তো আমাদের হেডার লেখা হয়ে গেল। এখন আসবে আমাদের সেকশন এরিয়া, অর্থাৎ এই ওয়েবসাইটের এই যে তিনটা অংশ, এটাকে আমরা সেকশন এরিয়া হিসেবে ধরব। তো আমাদের সেকশন এরিয়া দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে আসব ওয়েবসাইটের শেষ অংশে, অর্থাৎ ফোটারে। এখন আমরা ফোটার এরিয়াটা ডিক্লেয়ার করব। তো আমাদের ওয়েবসাইটের ফোটার এরিয়াটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটের হেডার, সেকশন এবং ফোটার এরিয়া রেডি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রান করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিছুই থাকবে না, কারণ আমরা এখন জাস্ট সেকশনগুলো করে রাখছি, বাট এর ভিতরে কোনো কন্টেন্ট কিন্তু এখনও ইন করিনি। তো আমরা যেটা বুঝলাম, আমি এটাকে ছোট করে দেন এখান থেকে দেখাই। HTML ট্যাগটা আপনার ইউজ হবে একটা ওয়েবসাইটের প্রথমে এই অংশটা এবং শেষে এই অংশটা, অর্থাৎ এই হেডারের উপরে এবং ফোটারের নিচে, এই দুই জায়গায় HTML ইউজ হবে। এবং হেড ট্যাগটা জাস্ট আমাদের ওয়েবসাইটে কিছু ফাংশনাল সিস্টেম অ্যাড করানোর জন্য ইউজ করব। দেন আমাদের বডি সেকশনের ভিতরে আপনার ওয়েবসাইটের ফুল যে ইউজার লুকটা থাকবে এটা থাকবে বডি সেকশনের ভিতরে। এই বডি সেকশনের ভিতরে আবার থাকবে তিনটে সেকশন। তিন সেকশনের মধ্যে প্রথম সেকশন হচ্ছে হেড, দ্বিতীয় সেকশন হচ্ছে কন্টেন্ট সেকশন, অর্থাৎ আমরা এটাকে সেকশন নামেই দিয়েছি। দেন তৃতীয় সেকশনটি হবে ফোটার। তো আশা করি আমি আপনাদেরকে HTML দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয় এ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।